আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে সকাল সকাল চলে এসেছে একটা শীতকালীন খিচুড়ি নিয়ে, সবজি খিচুড়ি। আর এই সবজি খিচুড়িটা করার জন্য আমি প্রথমে একটা সসপ্যান বসিয়েছি, আর সেখানে আমি 2 লিটার পানি দিয়ে দিচ্ছি। আর আসলে শীতকাল তো চলে এসেছে, আর শীতকালে সকালে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। শীতকালীন অনেক সবজি পাওয়া যায়, অনেক রকম, আর সেই সবজিগুলো দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে মন্দ হয় না, খুবই ভালো লাগে। আর এই পারফেক্টলি আমি একটু অন্যরকমভাবে আজকে খিচুড়িটা বানানো দেখিয়েছি। আর তার জন্য এখানে আমি 2 লিটার পানি দিয়েছিলাম, আর সেখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ দিয়েছি। এবারে লবণটা দেওয়ার পর আমি এটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছের ডাল, আর এই মাছের ডালগুলো আমি ভেজে নিয়েছি। আর আপনারা চাইলে মাছের ডালের জায়গায় মুগ ডালও ব্যবহার করতে পারেন। আসলে এই মাছের ডালগুলো খোসা ছাড়ানোই কিনতে পাওয়া যায়, আর সেটাকে আমি ভেজে নিয়েছি, আর এখানে আমি হাফ কাপ ব্যবহার করেছি। ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, মুগ ডাল, মাছ ডাল এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি ডালটা আগে দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর যখন পানিটা ফুটে উঠেছে ঠিক সেই সময় আমি একটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁপে নিয়েছি আমি হাফ কাপ কিউব করে কেটে, আর আলু নিয়েছি আমি হাফ কাপ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি খিচুড়ির চাল, আর খিচুড়ির চাল আমি এখানে 2 কাপ নিয়েছি। আর এখানে আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ। মসুর ডালগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবারে আমি এই শক্ত সবজি আর চাল ডালগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি অন্য চুলায় আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আজকে আমি আলাদা করে মশলাটা করে নিচ্ছি খিচুড়ির জন্য। আসলে আমরা সব সময় দেখা যায় যে মশলা আগে কষিয়ে নিয়ে তারপর চাল ডালগুলো ভেজে নিয়ে দিয়ে দিই। তো আমি আজকে একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করছি। আর এখানে আমি হাফ কাপ সর্ষে তেল দিয়ে দিয়েছি, আর এই তেলে 4টে শুকনো মরিচ দিয়েছি। আর শুকনো মরিচগুলো কিছুক্ষণ ভেজে নিব, আর এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। আমি এবার দেখে নিচ্ছি আসলে শুকনো মরিচগুলো ভাজা হতে হতে এখানে কি অবস্থা। তো আমার চাল ডালগুলো মোটামুটি ফুটে উঠেছে। এবারে আমি এখানে সিম দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি বেগুন হাফ কাপ। আর সিম আর বেগুনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটু পরে দিয়েছি। এতক্ষণে আমার কিন্তু চাল ডালগুলো একদম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, আর বাকিটা সেদ্ধ হতে হতে আমার ওইখানে মশলাটাও হয়ে যাবে। আর এবারে আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি, আর মশলাটাকে আমি দেখছি এবার আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। আর কালো জিরাটা ফোড়নে দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল ছড়ায়। আর এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। আর দিয়ে দিব আমি এখানে আদা বাটা 1.5 টেবিল চামচ। আমি আজকে আগেই বলেছি যে আজকে আমি মশলাটা আলাদা করে কষিয়ে নিয়ে তারপর দিব, আর এটাই হচ্ছে স্পেশাল। আর এই খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আশা করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর জিরা বাটা দিয়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ। আর এখানে দিয়েছি আমি গরম মশলা বাটা হাফ চা চামচ। এবারে আমি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি, কাঁচা মশলাগুলোকে, আর ভেজে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। ধনিয়া গুঁড়া আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ।
আর মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া। আমি ঝালের পরিমাণটা কম রাখছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। আর এখানে আপনারা চাইলে কাঁচামরিচও অ্যাড করতে পারেন, আমি কাঁচামরিচটাও দিইনি, আমি সামান্য শুকনো মরিচের গুঁড়াটাই দিয়েছি। আর এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি আর সেই টমেটোটা দিয়ে দিয়েছি। এবারে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ভেজে নেব, আর ভেজে নিয়ে তারপর সামান্য পানি দিয়ে দেব। আর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি 4-5টে। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, আর পানিটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি দারুচিনি, এলাচ আর লবঙ্গ। আমার মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে ঠিক সেই সময় কিন্তু উপরে তেলটা ভেসে আসবে। আর লবণ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু খিচুড়ির মধ্যে চাল ডালের মধ্যে লবণের পরিমাণটা কিন্তু অল্প দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর এই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আর আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর লবণের পরিমাণটা কিন্তু বেশি হলে সমস্যা, কম হলে কিন্তু কোনো সমস্যা হয় না। কম হলে অ্যাড করা যায়, কিন্তু বেশি হলে কিন্তু এটাকে এত সহজে এটাকে ছাড়ানো যায় না। তো যাই হোক, আমি এখানে চিনি দিয়ে দিয়েছি হাফ চা চামচ। চিনিটা আসলে অপশনাল, আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এবারে আমার মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলটা কিন্তু অনেকটা উপরে ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এটা সেই খিচুড়ির মধ্যে ঢেলে দেব। আমি কিন্তু দুটো চুলায় এই কাজটা করছি। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদম লো করা ছিল, আস্তে আস্তেই কিন্তু চাল ডালগুলো সেদ্ধ হয়েছে। তো আমি মশলাটাকে এবার অ্যাড করে দিয়েছি সেই চাল ডালের সঙ্গে। আর এবারে আমি ভালো করে মিশিয়ে নেব চাল ডালের সাথে মশলাটাকে। আর হ্যাঁ, আমার এখানে 2 লিটার পানি লেগেছিল, আপনাদের এটা কম বেশিও লাগতে পারে। শীতকালীন সবজিগুলো দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো এবারে আমি ওটা ঢেকে দিয়েছি মিশিয়ে নিয়ে, আর এখন আমি ফোড়ন দিয়ে দিব। আর আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, শেষের দিকে আমি ফোড়নটা দিচ্ছি। আর তার জন্য এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 2টো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব, একদম ব্রাউন করে ভাজবো। আমি এখানে আর অন্য কোনো কিছুই দিব না, শুধু পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আর আমি পেঁয়াজ আর তেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমার খিচুড়িটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখলেন তো খুব সহজভাবে কি সুন্দর একটা খিচুড়ি করে নিলাম। আর এটা কিন্তু আগেই বলেছি, শীতকালীন সবজিগুলো দিয়ে এরকম একটা পাতলা খিচুড়ি হয়ে গেলে কিন্তু মন্দ হয় না, দারুণ লাগে খেতে, জাস্ট জমে যায়। আর সাথে যদি থাকে
আচার, টক ঝাল মিষ্টি আচার। আর আমি আজকে সার্ভ করেছি করম চা টক ঝাল মিষ্টি আচার দিয়ে। আর সেই করম চা টক ঝাল মিষ্টি আচারটা পেয়ে যাবেন আমারই চ্যানেলে, অলরেডি আপলোড দেওয়া আছে। চাই আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন লিঙ্কটা। আর এই পাতলা খিচুড়ি ছাড়াও আমার এই চ্যানেলে সবজির ঝরঝরে খিচুড়ির একটা রেসিপি আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও দিয়ে দিব। তো আশা করছি আমার এই শীতকালীন সবজির পাতলা খিচুড়িটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই খিচুড়িটা, আপনাদের কাছেও আশা করছি খুব ভালো লাগবে। তো আজকে আমার খিচুড়িটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। তো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।